স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জে জামায়াত বিএনপির সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ছাত্র আন্দোলনের নেতাদের নতুন ৮ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনের ৩ সমন্বয়কারীর ওপর কারা আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই ৮ দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি মেনে নেবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে।